হোয়াইট দেয়ালের মধ্যে আটকা মানুষগুলোরে দেখে মনে হইতেছে আল্লাহ আমনেরে মোরে কত ভালো রাখছে, অথচ অন্যের ভালো দেখে হাই হুতাশ করি মোরা। একবার চিন্তা করেন, মানুষ হইয়া মানুষ দেখতে আইছি মোরা। সারা জীবন পাবনার মানসিক হসপিটালের কথা শুনছি, আজকে প্রথমবার আইলাম, অথচ হগলটি খালি কইতেছে মোরে বলে হানে থুয়ে যাইবে। হাসপাতালের গেট দিয়ে মধ্যে ঢোকার পরে দেখি বিশাল বড় বড় দুইটা মাঠ, দুই পাশে মাঠের মধ্যে অগণিত কাপল অমানসিক রোগী আছে। হসপিটালের মধ্যে প্রথমবার দেখলাম কাপলরা ঘুরতে আয়, একজন না জোনে 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 আয়। মধ্যে যাওয়ার পরে দেখি অনেক গাছপালা লাগাইছে, সুন্দরই লাগে। ওদিকে কাপলরা বই বই ওই যে গল্প করতে আছে, দেখছেন পরিবেশটা কত সুন্দর। আবার ওই পাশে দেখতে আসলাম বেমালা মানুষজন পিকনিক করতে আছে। আর একটু খেয়াল করে দেখবেন এই পাশে আবার অনেক মানুষজন ওই যে বই বইয়ে গল্প করতে আছে। মাঠে ঢুকে আগে গাড়ি পার্কিং করে লইলাম। এর মধ্যে একজন আইসক্রিম ওয়ালা চলে আইয়া পড়ছে। আর এখানে তো এত গরম আছিল যে আইসক্রিম না খাইলে চলবেই না। আর ধারে আসিল এক পদের আইসক্রিম আর হেডা আসিল কুলফি। মামার গেলে মার একটু বিশ্রাম দেখেন তো অন্য কোনো আইসক্রিম আছে কিনা। আইসক্রিমটা মোটামুটি ভালোই লাগছে, গরমের লাগে আর কি চলে। আইসক্রিম খাওয়া শেষ করে একটু এই পাশে আওয়ার পরে দেখি ওরা আল্লাহ বিল্ডিং দিয়ে বলাবলি করতে আছে। একটা মানুষ এরকম আটকা দিন দেয় 24 ঘন্টা, তো দেখলে মনে হয় যে হ্যাঁ একটু বাইরে যেতে মন চাইতে আছে। এরকম একটা অবস্থা দেখে আসলে সবার মনটা খারাপ হয়ে গেল। প্রত্যেকটা মানুষ যদি এই ধরনের মানুষের কথা চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে তারা কত সুখে আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। এনারা দেখে একটু অবাক লাগতে আছে, কত কম বয়স। আল্লাহ সবাইরে সুস্থ করে দেখ, দোয়া করবেন সবার জন্য। আর এত ভিড় মানুষের, সবাই খালি দেখতে আছে হ্যাঁ করে। মোরা একটু সময় খাড়াই থাকার পরে সবাইরে অনেক খারাপ লাগতে আসছিল, এর লাগে সামনের দিকে চলে এলাম। আর এদিকে একটু পিছনে দেখেন কত মানুষ, সবাই উকি ঝুঁকি বাইরে দেখতে আছে, ভিডিও করতে আছে। এই মানুষটা দেখতে আসছে, জিনিসটা একটু কেমন চিন্তা করে। হসপিটালের আশপাশে মনে হয় যে 10টার মতো ফুচকার দোকান আছে। বুঝছি পাবনার ফুচকা একটু খাইয়ে যাই, কিন্তু এখানের ফুচকা গুলো মোটেও মজা ছিল না। আপনার বেস্ট ফুচকা কোনখানে পাওয়া যায় কমেন্ট করে জানাই দিয়ে। এরই মধ্যে দেখি ওমা ঘোড়ার গাড়িও আছে। হ্যাঁ হসপিটালের মধ্যে এরকম ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে, মানে তারাও বোঝে যে এটা এখন হয়ে গেছে টুরিস্ট প্লেস। তুমি ফুচকা খাইতে না পাইলে হগলিরে হাত দিয়ে আছি, কিন্তু কেউই খাইবে না, সবাই কইতেছে না আনহেলদি খাওন খাই না। তো আইসক্রিমের পাইপ ঠিকই সুইতে আছে। ওই আর শান্ত ভাই দুইজনে দুইটা ফুচকা নিয়ে কি যে বিপদে পড়ছি, কেউই খাইবে না, পরে ফেরত দিয়েছি। এদিকে দেয়ালের পাশে কত মানুষ খাড়াই খাড়াইয়ে রুগী দেখতে আছে। গরমে যা পাইতেছে এই খাইতেছে, এরমের রং মেয়াইনা খাওয়ান মই যে কত বছর পর খাইতেছি। এখানে ঘোড়ার লাগে সেলফি তুলতে আসলাম। ঘোড়া আলা ভাই কইতে আসছিল যে আপা উপরে বইয়ে বইয়ে ছবি তোলেন, সুন্দর ছবি হইবে। ঘোড়ার গাড়িতে ওঠে হ্যাঁ, এত জায়গা তুই আমার ঘোড়ার গাড়ি চালাইতেছেন। হ্যাঁ আবার হাজাই গোজাইয়া এমনও ওনারে কইলাম আপনি হাসপাতালের মধ্যে ঘোড়ার গাড়ি চালাইতে আসছেন, এত জায়গা থেকে লাফাইডা তো আর হাসপাতাল নাই, এখানে ভালো মানুষ ঘুরতে আইয়ে পরে হ্যাঁ লাগে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করছি। যাই হোক এখানে আর সময় নষ্ট না করি, মোরা বাইরে গেছি গেট দিয়ে। আর এইটা ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। আপনার শহরটা আসলে নিরিবিলি একটা শহর। এইটা ছিল মনে হয় পাবনার কারাগার, মই শিওর জানি না, কমেন্ট করে জানাই দিন। এরপর মোরা সুন্দর একটা রাস্তা দিয়ে চলে গেলাম দাদির আর একটা ভাইয়ের বাসায়। এখানে আওয়ার পরও প্রত্যেক বাড়ির মতো নাস্তা করলাম। এর পরে এখন দুপুরের খাবারে কিছু আয়োজন দেখলাম, যেমন এখানেও ডিম বোনা ছিল, এখানে একটা ডাল আছিল অসম্ভব মজা, এছাড়াও দধি মিষ্টিও ভালো লাগছে। খাই লইয়ে মোরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই গাড়ির লইগে সামনে কি আছে নাই কিছু দেখার কোনো উপায় আছে কোন দেই আপনারা। আবারও কিন্তু মোরা যমুনা ব্রিজের উপরে চলেই পড়লাম। গতকাল সকালে মোরা রওনা দিয়ে আইছি, আর আজকে বিকাল বেলা মোরা বাসায় চলে যাইতেছি। আজকানে মোরা নাইমা কয়েক জায়গায় নাস্তা পানি করছিলাম, এরপর আবারও রওনা দিয়ে দিলাম। তো এই পর্যন্ত আজকে ভিডিও, ভালো থাকবেন সবাই। না আসলে মোর অনেক ভালো লাগছে, আবার আসবো ইনশাআল্লাহ। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।